শুকর জয় শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসার জয় জয় অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দে শ্রী শ্রী রাধা কৃষ্ণ যুগল চরণ, বন্দে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য গৌরবরণ, বন্দে শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোসাই, বন্দে শ্রী মোহন চাঁদ সেই তো নিতাই, বন্দে শ্রী সহচরী তুমি খেপি মাতা, মহাবিষ্ণু প্রসবিনী জগতের ধাতা, জীবের নিস্তার লাগি সেই বংশীধারী, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান, গুরু আজ্ঞাহিরে সবে সত্য করি মান, সত্য জ্ঞান গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজধামে বাস। গুরু পদ পদ্মে রহে যার নিষ্ঠা ভগিতি, জগৎ তরিতে সেই ধরে মহাসগীতি, গুরুপদ পদ নিত্য যে করে বন্দন, শিরে হরি বন্দি আমি তাহার চরণ। জয় জয়। আজকে বৈশাখী পূর্ণিমা, বাংলা সন 1432 সাল 28শে বৈশাখ। ঠিক এই বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী ফকিরচাঁদের আবির্ভাব হয়েছিল। সে কারণবশত এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আজকে শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসাইয়ের আবির্ভাব তিথি পালন করি। সেই উপলক্ষে আমাদের শ্রী শ্রী ফকিরচাঁদ বৈষ্ণব গোসাই যে জীবনীকার ব্রজনাথ দত্ত মহাশয়, উনি যেভাবে লিপিবদ্ধ করে গেছেন, সেখান থেকে আমি শ্রী শ্রী বৈষ্ণব গোসাই লীলা ভক্তি ও ভক্ত গ্রন্থ থেকে পাঠ করে শোনাব। গ্রন্থারম্ভ। নমস্তে সর্বোপরি শ্রী শ্রী গোলক ধাম, নমস্তে ব্রজধাম শ্রী বৃন্দাবন নাম, নমস্তে গোলকনাথ গোলক বিহারী, নমস্তে মূল প্রকৃতি রাধা রাসেশ্বরী, নমস্তে নির্বিকার স্বয়ং ভগবান, নমস্তে রাধাকান্ত ব্রহ্ম সনাতন, নমস্তে ভক্তধীন ভক্তের জীবন, ভক্তে দয়া করিতে দেহ ধারণ, রাধা সযুক্তি করেন গোলক বিহারী, কলিযুগ পাপাচ্ছন্ন হইল যে ভারী। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান যখন দ্বারকা লীলা, মথুরা লীলা, বৃন্দাবন লীলা সব কিছু সাঙ্গ করার পর উনি গোলকধামে গিয়ে ভাবছেন এবার কলিযুগ, এই কলিযুগে বিভিন্ন পাপে পাপাচ্ছন্ন হয়ে গেছে দেশ, এই ধরাধাম। এবার শ্রী প্রকৃতি রাধা শক্তির সাথে উনি যুক্তি করছেন, এবার কি করা যায়। কলিযুগে পাপাচ্ছন্ন হইল যে ভারী, হরি নাম বিনে জীবের মুক্তি নাহি হবে, কিরূপেতে হরি নাম প্রচার হইবে। এত চিন্তে শ্রীরাধায় কহেন তখন, উভয়ে মিলিয়া হইব গৌরবরণ।
কলিতে চৈতন্য নাম করিব ধারণ, ভক্ত ভাবে ধরি জীবে করিব মোচন। গৌরাঙ্গ নাম ধারণ করব, দুইজনে এক দেহ ধারণ করব, ভক্তভাবে যাব, গুরুরূপে নয়, যোদ্ধা রূপে নয়, রাজা রূপেও নয়, এবার ভক্ত রূপে যাব। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু হবে আর কি। চৈতন্য চরিতামৃতে এই কথা বলছে যে চারিটা ভাব প্রচার করার জন্য উনি ভক্তভাবে আসবেন। এই যুক্তি স্থির করি হনে অবতীর্ণ, কলির সন্ধ্যায় কৃষ্ণ স্বয়ং চৈতন্য। দিনের শেষে সন্ধ্যা আসে, সন্ধ্যা একটা ভয়ঙ্কর সময় হয়, সেজন্য সবাই আলোবাতি জ্বালায় গোসাইয়ের নামে, ঈশ্বরের নামে সন্ধ্যা। সেই জন্য কলির যুগ যখন পাপাচ্ছন্ন হয়ে গেল, মানে সংকট নেমে এলো, ঠিক সেই সময় ভগবানের আবির্ভাব হলো চৈতন্যদেব। ভক্তভাব, কলির সন্ধ্যায় কৃষ্ণ স্বয়ং চৈতন্য, হরিনাম দিয়ে জীবে করেন নিস্তার, সে অবধি হরিনাম হইল প্রচার। এই মতে কিছু দিন রহে নদিয়ায়, সংকীর্তন ছলে গোপীনাথের ঘরে যায়। ঘরে গিয়ে শ্রী গৌরাঙ্গ স্বরূপে মিশিল, নিজ দেহ নিত্যানন্দে অর্পণ করিল। ভক্তগণ নাহি দেখিবে কুল হইল, গৌরাঙ্গের অন্বেষণ করিতে লাগিল। গৌরাঙ্গ নদীর খেলা সমাপ্ত করিয়া, নবকৃষ্ণের কারণ ভাবেন বসিয়া। সন্তান হইব বরে দিয়া